রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রায়গঞ্জে আয়োজিত হলো মাটি নিয়ে খেলা কর্মসূচি। শিশু কিশোর একাডেমি, তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় 3 দিন ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন হয় সোমবার সকালে। আজকের প্রজন্ম মাটি নিয়ে খেলা প্রায় ভুলতে বসেছে, সেদিকে লক্ষ্য রেখেই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস জানান, মানুষের থেকে মাটির দূরত্ব এখন বেড়ে গেছে, সেদিকে লক্ষ্য রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচিটি প্রতি বছর পালন করা হয়। এবার প্রথম উত্তর দিনাজপুর জেলায় এই কর্মসূচিটি পালন করা হচ্ছে। এমনকি প্রথিত যশা শিল্পীদের দ্বারা 3 দিন হাতে কলমে কাজ শিখবে শিশুরা। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী জানান, সরকারি বেসরকারি মিলিয়ে 12-13টি বিদ্যালয় থেকে প্রায় 50-এর বেশি ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করেছে। মানসিক, বৌদ্ধিক ও চারিত্রিক বৈশিষ্ট্য গঠনে এই কর্মশালাটি সহায়ক হবে বলে আশাবাদী তিনি। কি নাম আপনার? রিয়া পাল। কোন স্কুল থেকে এসেছেন? বাহিন হাই স্কুল থেকে এসেছি। কি করছেন এখন? আমি এখানে মাটি নিয়ে খেলা করছি। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এই স্যারদের কাছে কি শিখছেন? এখানে কিভাবে মাটির সব জিনিসপত্র বানানো যায় এইসব আমি এখানে এসে শিখছি। আগে কি এরকম মাটি নিয়ে খেলাধুলা করেছেন? আগে করেছি, মানে বাড়িতে এমনি খেলাধুলা এগুলো করেছি। আজকে এখানে একটু আলাদা? হ্যাঁ, এখানে এসে আলাদাই কি লাগছে। বানাচ্ছেন আপনি? আমি এখানে পুতুল বানাচ্ছি। ভালো? হ্যাঁ, আমি এখানে প্রচুর আনন্দ আছে। কি নাম আপনার? কনক সূত্র। হ্যাঁ, কনক সূত্র। বলছি কোন স্কুল থেকে এসেছেন? বানপুর হাই স্কুল। কি করছেন? এই সে বানাচ্ছি মাটির জিনিসগুলো। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। কি বানাচ্ছেন আপনি? আমি হাঁস বানাচ্ছি। বলছি আগে কি এরকম মাটি নিয়ে কোনো কাজ করেছেন? কি করছেন? এগুলোই জিনিস বানিয়েছি। হ্যাঁ, এগুলোই জিনিস বানিয়েছি। এখন কি হাঁস বানাচ্ছেন? হ্যাঁ, কিরকম আনন্দ হচ্ছে এইসব বানাতে? খুব আনন্দ হচ্ছে। কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 8 এইটে। কি দায়িত্ব আছে? শুভদীপ দাস, ইসলামপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক। বলছি আজকে কি কর্মসূচি আছে? আমরা জানি যে আগামী 7ই আগস্ট শিল্পগুরু প্রতিম শিল্পী আমাদের বাংলার অবনীন্দ্রনাথ ঠাকুর তার জন্মদিন। তার জন্মদিনের স্মরণে প্রত্যেক বছরই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে শিশু কিশোর একাডেমি রয়েছে, যারা বাচ্চাদের নিয়ে কাজ করে, সেই শিশু কিশোর একাডেমির একটা কর্মশালা হয় যেটার নাম মাটি নিয়ে খেলা বা প্লে উইথ ক্লে। ওই কর্মশালাটা বিভিন্ন জেলায়, এক বছর একটা জেলায় হয়। তো এই বছর সেই কর্মশালাটি হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলা। সেই উত্তর দিনাজপুর জেলার শহর এবং গ্রামের প্রায় 12-13টি স্কুল থেকে 12-13টি বিদ্যালয়ের প্রায় 50 জন খুদে পড়ুয়াদের নিয়ে এবং যারা আগ্রহী মাটি কাজ করতে, তাদের নিয়ে একটা কর্মশালা চলবে। আজকে 5 তারিখ শুরু হলো, তার উদ্বোধন অনুষ্ঠান হলো এবং 6-7 তারিখ যেদিন 22শে শ্রাবণও বটে, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন এবং শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই দিন এই কর্মশালাটি সমাপন হবে। এবং এই যারা আজকে এই 3 দিন ধরে কাজ শিখবে, বিভিন্ন আমাদের শিশু কিশোর একাডেমির যে শিল্পীরা রয়েছেন, তারা প্রত্যেকে প্রথিত যশা শিল্পী, তারা তাদের শেখাবেন। 3 দিন তাদের সঙ্গে থাকবেন, তাদের শেখাবেন এবং এই 3 দিন পরে তারা প্রত্যেকে যারা এই কর্মশালায় অংশগ্রহণ করলেন, তারা প্রত্যেকে একটু করে সার্টিফিকেট, শংসাপত্র পাবে এবং এই কর্মশালাটি সমাপন হবে। উদ্দেশ্যটা হচ্ছে এই যে বিভিন্ন মাটির কাজগুলো, বাংলার তো মাটির কাজ পৃথিবী বিখ্যাত। কৃষ্ণনগরের পুতুল বা আমাদের উত্তর দিনাজপুরেরও যে টেপা পুতুল আছে, বা আমাদের বাঁকুড়ার ঘোড়া রয়েছে, চাকাওয়ালা ঘোড়া। আমরা আজকে উদ্বোধনী অনুষ্ঠানে শুনলাম কত রকম ঘোড়ার কথা। তো এই যে জিনিসগুলো, এগুলি যে হারিয়ে যেতে বসেছে, এই যে আমার পাশে বসে রয়েছেন প্রতিম শিল্পী, উত্তর দিনাজপুর জেলার, আমাদের জেলার গর্ব, শ্রী ভানুপাল মহাশয়, তিনি এত রকম পুতুল বানাতে পারেন। তো তারপরে তার পরবর্তী প্রজন্মকে এই কাজগুলো সম্বন্ধে উৎসাহিত করা, সেই জিনিসটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মানুষের থেকে মাটির দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে।
এই জিনিসটি মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে কয়েক বছর পূর্বে এই ধরনের কর্মশালা শুরু হয়, এটা সম্ভবত পঞ্চম সংস্করণ, যেটি এই জেলায় হচ্ছে, মানে বিভিন্ন জেলায় হচ্ছে, এখানে প্রথমবার হচ্ছে এটা। এবং উদ্দেশ্য এটাই যে যেন ছেলেমেয়েরা পরবর্তী প্রজন্ম যেন মাটিকে চিনতে শেখে এবং মাটির মাধ্যমে তাদের যে সৃজনশীলতা তার বিকাশ করতে শেখে। স্যার, হচ্ছে আজকে মাটি নিয়ে খেলা সম্বন্ধে একটু জানতে চাচ্ছি, কোন কোন স্কুল, কতজন ছাত্রছাত্রী এসেছে, কি উদ্দেশ্য? আজকে আমাদের শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে শিশু কিশোর একাডেমির আয়োজন এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় মাটি নিয়ে খেলা এই 3 দিনের একটি কর্মশালার আজকে উদ্বোধন হলো, শুভ উদ্বোধন। এতে আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দূরবর্তী গ্রামীণ ক্ষেত্র থেকে স্কুলের বাচ্চারা রয়েছে এবং বিভিন্ন দূরবর্তী জায়গা থেকে, গ্রামীণ ক্ষেত্র থেকে এসেছে। এবং এই কর্মশালায় আপনার প্রশিক্ষক হিসেবে রয়েছেন আপনার সৌমেন কর এসেছেন আমাদের একাডেমির তরফ থেকে, এবং শ্রী আরেকজন সহপরিচালক রয়েছেন আপনার একাডেমির তরফ থেকে, এবং আপনার 50-এর উপরে আপনার অংশগ্রহণকারী রয়েছেন। বিশেষ উদ্দেশ্য নিশ্চয়ই আছে, সেটা কি এই কর্মশালা? এই কর্মশালার মাধ্যমে মানে একটা তো হচ্ছে যে মাটি নিয়ে যে শিল্পকলা, সেটা নিয়ে একটা সচেতনতা বৃদ্ধি, এবং এই মাটিতে মানে যখন আঙুল দিয়ে আপনার মাটির যে বিভিন্ন শেপ দেয়, এর মাধ্যমে একটা না মানুষ তাদের বাচ্চাদের মানসিক একটা গঠনমূলক কাজ করার একটা মানসিকতা তৈরি হয়, মানে মানসিক এবং চারিত্রিক যে তাদের ডেভেলপমেন্ট, এটাও কিন্তু হয়। এর সঙ্গে শিল্পকর্মের প্রতি তাদের আকর্ষণ বাড়ে এবং তারা জানতে পারে যে আমাদের যে ধরুন জেলার বা বিভিন্ন আমাদের রাজ্যের যে ঐতিহ্যবাহী শিল্পকর্মগুলি রয়েছে সেই সম্বন্ধে। তো এই সবকিছুই নিয়ে এই কর্মশালা। কয়দিন চলবে? 3 দিন। বলছি, আজকের দিনে যেখানে বাচ্চারা মোবাইলের প্রতি যথেষ্ট অ্যাডিক্টেড, সেখানে মানে এই বাচ্চাদেরকে কি করে এই মাটিমুখী করা হলো? আপনারা জানবেন, যেরকম আমরা এটাও দেখছি যে এখন মোবাইল নিয়ে ধরুন বাচ্চাদের যেরকম অ্যাডিকশন রয়েছে, সেরকম কিন্তু সমান্তরালি কিন্তু এখন দেখুন বাচ্চারা কিন্তু বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়েও খুব ইন্টারেস্ট দেখাচ্ছে। আমরা এই যে বিভিন্ন স্কুলে যখন আমরা পৌঁছেছি, এবং সেই স্কুল থেকে কিন্তু খুব সুন্দর একটা রেসপন্স পেয়েছি। আপনারা আমাদের যে বিন্যাস, সেটি বলছি যে 12-13টা স্কুল, শুধু শহর কেন্দ্রিক নন, গ্রামীণ স্কুল, এবং এই বিন্যাস থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে মোবাইল অ্যাডিকশন ছাড়াও বাচ্চারা কিন্তু এই সৃজনশীল কাজের দিকেও কিন্তু সমানভাবে আকৃষ্ট হচ্ছে। রায়গঞ্জে এই মাটি নিয়ে খেলা, এই সম্বন্ধে কি যদি বলেন? হ্যাঁ, ভালো অনুভূতি। প্রথম কথা, উত্তর দিনাজপুরে আমি এসেছি, সেটা সিটি অবশ্যই রায়গঞ্জে এসেছি, এবং এখানকার একটা নিজস্বতা আছে এই জেলার। আমি একটু আগে যারা সিনিয়র শিল্পীরা ছিলেন, ঐতিহাসিকরা যারা ছিলেন, তাদের সঙ্গে কথোপকথন হলো, অনেক কিছু জানতে পারলাম জেলার মাটির কাজ, বিশেষত ঘোড়া সম্বন্ধে অনেক কিছু জানলাম। বাচ্চাদের উৎসাহ দিতে, এবং শুধু তাই না, মানে নিউ জেনারেশনকে এর মধ্যে ফিরিয়ে আনা। একজন শিল্পী হিসেবে সর্বভাবে কাজ করার পরেও কিন্তু তো দায়িত্ব থেকে থাকে, সেইখানে এদের সঙ্গে 3 দিন কাটানো এবং থাকা এবং এইভাবে শেখানো, এটা প্রথম ধন্যবাদ শিশু কিশোর একাডেমিকে। তার কারণ আমি 2004 সালে এটা ভেবেছিলাম, মানে অল ইন্ডিয়া হয়ে যাওয়ার পরে, যে শিশুদের সঙ্গে কাজ করা। 2013-14 করি, 2017-তে রাজ্য সরকার উদ্বুদ্ধ হয় এবং শিশু কিশোর একাডেমিকে ওই জন্য অভিনন্দন জানায়। তিনি এটা শুরু করেন, এই মাটি নিয়ে খেলা। আমার টাইটেল ছিল প্লে উইথ প্লে। আজকে প্রায় বুঝতে পারছেন 4 থেকে 20 বছর হয়ে গেল, কিন্তু রাজ্য সরকারের সাথে আমি রয়েছি, সরকারই করছি আজকে প্রায় 17 সাল থেকে পর প্রতি বছর। এর আগে নদিয়া ডিস্ট্রিক্ট করেছি, কলকাতা শহরে হয়েছে, কলকাতা ডিস্ট্রিক্ট হয়েছে, উত্তর চব্বিশ জেলা ডিস্ট্রিক্ট হয়েছে, বাঁকুড়াতে হয়েছে, হুগলিতে হয়েছে, এবার আপনাদের উত্তর দিনাজপুর। নর্মালি একটা আলাদা সেন্স কাজ করে, মানে প্রত্যেকটা জেলা তার নিজস্বতা, বাচ্চাদের চিন্তা ভাবনা, কিন্তু একটা যে কি মিলটা অদ্ভুত। তাদের হাতে মাটিটা পড়লে তাদের যে সফটনেসটা আসে ভেতরে, চিন্তা ভাবনাটা প্রকাশ পায়। মানে ডাক্তাররা অনেকেও স্বীকার করেন যে বাচ্চা খুব জেদি, একঘেয়েমি বা মোবাইলের মধ্যে আসক্তি হয়ে যাচ্ছে, তাদের হাতে যদি মাটি তুলে দেওয়া যায় পড়াশোনার মাঝখানে, তাহলে দেখা যায় তারা যে সৃষ্টির মধ্যে আসে না, তারা অনেক সিম্পল হয়ে যায় এবং অনেক ভালো কাজ করতে পারে, পড়াশোনাটা মন বসে। আর নর্মালি মাঠ বন্ধ, অনেক বাচ্চারাই মাঠে দৌড়দৌড়ি, হুড়োড়ি, খেলাবাটি খেলা, তেলাগুজো বাদে লুচি তৈরি করা, পাতা ছিঁড়ে লুচির আলুর দম বানানো, এগুলো ছোটোবেলা আমরা এগুলো বন্ধ। এখন তো নর্মালি শিক্ষার মাধ্যমে মাটি নিয়ে খেলাটা দায়িত্ব নেওয়া, এটা রাজ্যের বিশাল একটা দারুণ কৃতিত্ব দিয়ে ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে, তথ্য সংস্কৃতি দপ্তরকে, তার সঙ্গে শিশু কিশোর একাডেমি, শিশুদের হাতে মাটিটা তুলে দেওয়া যাচ্ছে। আর আরও ধন্যবাদ আমাকে বারবার ডাকার জন্য এবং আমার
এটাকে নেওয়ার জন্য। কারণ এই চিন্তা ভাবনা তো যদি আমরা সবগুলো শেয়ার না করি, এই আপনাদের সঙ্গে কথা বলছি, এই বাচ্চাদের মিশছি, যত মিশবো যত শেয়ার করবো এটা তত এগোবে। একার পক্ষে তো কিছু নয়, প্রত্যেকটা জেলাতে হোক, প্রত্যেক জায়গায় হোক, প্রত্যেকটা স্কুল ওয়ার্কশপ করুক বাচ্চাদের নিয়ে মাটি নিয়ে। মাত্র 365 দিনে 3 দিনই যথেষ্ট, বাকি রাত শিশুরাই এগোবে, ওরাই দাবি করবে বাবার কাছে মাটি আমরা যেটা বানাবো। যেটা ওদেরকে বললাম যে এটা আপনি যদি বাচ্চারা কিছু বানিয়ে কয়েল ওয়ার্ক বানিয়ে টেবিলে রাখে, মনটাই ভালো হয়ে যাবে। ওই যদি নিজের কাজটা টেবিলে রাখে, তাতে একটা পেন সাজিয়ে রাখে, ও নিজের কাজ যদি রং করে, ওই চিন্তা ভাবনার মধ্যে ক্রিয়েশন বাড়বে। প্রতিদিন দেখতে 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 ওর মধ্যে অন্য সৃষ্টি চলে আসবে। অতএব এটা একটা আলাদা জগৎ, সেই জগৎটা পাবে। আর উত্তর দিনাজপুরে বলা কিছু ঐতিহাসিক জায়গা, এবং দিনাজপুর যখন এক ছিল আমাদের জেলার মতো, যখন 24 এক ছিল, এত বৃহৎ জায়গা, অত দুটো জেলায় ভাগ হয়ে গেলেও তাদের কৃষ্টি সংস্কৃতি এখনো যেভাবে ধরে রেখেছে বা করছে, অতুলনীয়। এবং ওই জেলার আটটাও যদি ধরে রাখে, ঘোড়ার ট্র্যাডিশনাল, পুতুল ট্র্যাডিশনাল যেভাবে হয়ে এসছে দিনাজপুরে, সেটাও যদি তারা ধরে রাখে, এটা অনেক বড় কাজ। কেমন দেখছেন ছাত্রছাত্রী? ভালো। এবং স্কুলের মাস্টারদের, সিনিয়র শিক্ষক স্যাররাও রয়েছে, যিনি মাটি নিয়ে দীর্ঘদিন কাজ করে রয়েছেন, আমার পরিচয় হলো, ভালো লাগলো। হ্যাঁ, তারা ইন্সপিরেশন আমাদের কাছে, যে আমি এসে এমন একজন শিল্পীকে পেলাম যে মাটি নিয়েই খেটে করে যাচ্ছেন এবং জাতীয় স্তরের শিল্পী, তো ভালো লাগে। তো স্যারও সহমত হয়েছেন আমার সাথে, স্যারও আনন্দ পাচ্ছেন যে তুমি এটা শুরু করা, বাচ্চাদের নিয়ে থাকা ভালো। এবং স্কুলের মাস্টাররা স্যাররা প্রচণ্ড আন্তরিক, তারা দায়িত্ব নিয়ে এসছে, করছে ঘরের মধ্যেও, খুবই ভালো ব্যাপার। ঠিক আছে, আর সাথে আপনারা তো রয়েছেন, রয়েছে, সবাই মিলে কাজটা এগোবো। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।